আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। একদিকে যেমন চিকিৎসকেরা বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছেন, তেমনি অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও নেমে পড়েছে পথে। এই ইস্যুতে মঙ্গলবার রায়গঞ্জে পথে নামলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখার কর্মকর্তারা। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটা মুখরোচক হয়েছে ধিক্কারে, যে একজন ডাক্তার সেখানে তিনি যে মানুষের সেবা করবার জন্য ব্রত হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তাকেই শুধু হত্যা নয়, তাকে যেভাবে যৌন হেনস্থা করে রেপ করার পরে তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে এটা শুধু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই, যে আজকের দিনে যে মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, সেখানে দাঁড়িয়ে মহিলাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে কর্মক্ষেত্রে, তাদের সর্বত্র জায়গায়। তাহলে আজকের যে মুখ্যমন্ত্রী মহিলা আজকে একজন ডাক্তারের প্রাণ এভাবে গেল এবং দোষীদের আড়াল করবার জন্য তার প্রশাসনের লোক চলে যাচ্ছে তাকে অর্থ দিয়েছে মূল্য করবার জন্য। তাহলে একটা মানুষের মৃত্যু খুব খারাপভাবে একটা মৃত্যু হলো, দুঃখজনক ধিক্কারজনক মৃত্যু সব দেহের মূল্যবোধ হচ্ছে অর্থ দিয়ে। আবার যদি দেখা যায় কোনো মহিলার মৃত্যু হলেই, কোনো ওই ধরনের ঘটনা ঘটলেই মহিলার চরিত্র নিয়ে বলা হচ্ছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষগুলো আছে, কর্মচারী থেকে শুরু করে যে ডাক্তাররা যে সেবা করছে, পরিষেবা দিতে যাচ্ছে, সেই পরিষেবা দিতে যে আক্রান্ত হচ্ছে, নিশ্চয়ই শাসক দলের এর মধ্যে লোক আছে। তার ফলেই কিন্তু সরকার আজ 4 দিন হয়ে গেল, আজ অবধি কিন্তু তাদের কাউকে অ্যারেস্ট করে নাই এবং সেটাকে মূল্য দিয়ে মেটাবার চেষ্টা করছে। এটা কতদিন চলতে পারে? আজকে একটি ডাক্তারের শুধু ঘটনার কামদনের থেকে প্রতিটা যদি আমরা দেখতে পাই, গ্রামাঞ্চলে এই ধরনের অফিস খাতে যে মহিলারা আক্রান্ত হচ্ছে, কর্মচারী আক্রান্ত হচ্ছে, তাদের প্রশাসনের মধ্য থেকেই তাদের দিয়ে করানো হচ্ছে, দলীয়ভাবে করানো হচ্ছে একদিকে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা একটা কি বলবো, যে হতাশার মধ্যে চলে গেছি, যে পশ্চিমবঙ্গের মানুষ আজকের দিনে আমাদের পরিবারে কালকে ঘটবে কি ঘটবে না আমরা বলতে পারছি না। তো এই ব্যবস্থার যে বিরুদ্ধে ধিক্কার ভারতবর্ষে আন্দোলিত হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের কর্মসূচি চলছে। আজকেও বিকালে আমাদের একটি সবাই মিলে সম্মিলিত একটা আমাদের 5:30টায় আছে। কালকে আমরা 12 জুলাই প্ল্যাটফর্মে আমরা ধিক্কার জানিয়েছি। এই ধিক্কার সাংগঠনিকভাবে আমরা যেমন কর্মচারী সংগঠন করছি,